মধ্যপ্রাচ্যে ফের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, পাঠাচ্ছে বিমানবাহী রণতরী। নৌ অবরোধ দীর্ঘ করার হুঁশিয়ারি, আক্রমণাত্মক হওয়ার পাল্টা হুমকি তেহরানের। জাপানের রেকর্ড বৃষ্টিতে ৮ জনের প্রাণহানি, নারিতা বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত, ভোগান্তিতে ৭,০০০ যাত্রী, ভয়াবহ দাবানল ও খরায় পড়ছে ইউরোপ। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তাণ্ডব, চরম আতঙ্কে দিন কাটছে ফিলিস্তিনিদের। নেপথ্যে তেল আবিবের সেনাদের সরাসরি মদদের অভিযোগ। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো। মধ্যপ্রাচ্যে নতুন একটি বিমানবাহী রণতরী পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রণতরীটি এখন মধ্যপ্রাচ্যের পথে। এই পরিস্থিতিতে আরও আক্রমণাত্মক হওয়ার হুমকি দিয়েছে তেহরান। হরমুজ নিয়ে ভুল সিদ্ধান্ত নিলে ওয়াশিংটনকে চড়া মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফের হামলায় উত্তপ্ত হরমুজ প্রণালী, আক্রমণের শিকার আবুধাবির দুটি বাণিজ্যিক জাহাজ। হামলায় ইরান জড়িত এমন অভিযোগ উঠলেও দায় স্বীকার করেনি তেহরান। উল্টো হুঁশিয়ারি দিয়েছে, তেহরানের বিধিনিষেধ অমান্য করে হরমুজ পারাপার অসম্ভব। শুধু তাই নয়, ক্ষতবিক্ষত ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াইয়ে প্রস্তুত। যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে আরও আক্রমণাত্মক হওয়ার ইঙ্গিত দিয়েছে আয়াতুল্লাহ মুস্তফা খামেনির দেশ। তার উপদেষ্টা মুহাম্মদ মুকবের সাফ জানিয়েছেন, যুদ্ধ বন্ধে আগের শর্তে ফিরতে হবে ওয়াশিংটনকে। এছাড়া হরমুজ নিয়ে ওয়াশিংটনকে ভুল সিদ্ধান্ত না নিতে সতর্ক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে নৌ উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বদলে মোতায়েন করছে প্রশান্ত সাগরে নিরাপত্তায় নিয়োজিত বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। এতে হরমুজ ঘিরে নৌ অবরোধ আরও জোরদারের ইঙ্গিত মিলছে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী অবস্থানে থাকবে, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে না এবং হরমুজে তেল গ্যাসের দাম স্থিতিশীল হবে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেটও ইরানে অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধের হুমকি দিয়েছেন। এমনকি তেহরানের উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পায়তারাও করছে ওয়াশিংটন। নীরব দাস, নিউজ 24। দাবানল ও খরায় পড়ছে পৃথিবীর উত্তর ও পূর্ব গোলার্ধ। বন্যায় বিপর্যস্ত এশিয়ার জনজীবন। রেকর্ড বৃষ্টিতে জাপানে প্রাণ হারিয়েছেন ৮ জন। সেই সঙ্গে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে ৭,০০০ যাত্রী। এদিকে শুষ্ক আবহাওয়ায় এখনও জ্বলছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। পানি সংকটে বন্ধ রোমানিয়ার একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে মেট্রো স্টেশন, স্কেলেটর বেয়ে পড়ছে পানি। টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জাপানের টোকিওর পার্শ্ববর্তী চিবা অঞ্চল। ২৪ ঘন্টায় কিছু অঞ্চলে ৩৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তলিয়ে গেছে ওই অঞ্চলের অধিকাংশ সড়ক ও রেলপথ। এর মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। ৪ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৪৫,০০০ ঘরবাড়ি। এমনকি অঞ্চলটিতে ভূমিধসের সতর্কতাও জারি করেছে আবহাওয়া অফিস। বৃষ্টির প্রভাবে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল ব্যাহত হয় ভোগান্তিতে ৭,০০০ যাত্রী। বিমানবন্দরেই শুয়ে বসে মানবেতর সময় পার করছেন যাত্রীরা। আমি দেখতে পাচ্ছিলাম জানালা দিয়ে বৃষ্টি পড়ছে, কিন্তু সেটা ঠিক মুষলধারে বৃষ্টি ছিল না। এই পরিস্থিতির মুখোমুখি হব সত্যিই বুঝতে পারিনি। এশিয়ার আরেক দেশ ভারতের আসামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ৪ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় ৮০,০০০ মানুষ। ভারী বৃষ্টিতে হিমাচলের উত্তরাঞ্চলে বন্ধ বহু সড়ক। এদিকে ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ও ইলিনয় অঙ্গরাজ্য। ইন্ডিয়ানায় ২ লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। ইলিনয়ে বেশ কয়েকটি কাউন্টিতে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ভয়াবহ দাবানল ও খরায় পড়ছে ইউরোপ আমেরিকা। নতুন করে দাবানলে পড়ল স্পেনের উত্তর পূর্বাঞ্চলের ৮,০০০ হেক্টর বনাঞ্চল। জার্মানির পশ্চিমাঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২,০০০ বাসিন্দাকে। শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। এদিকে ফ্রান্স, ক্রোয়েশিয়া, গ্রিসের দাবানল পরিস্থিতির উন্নতি হয়নি। এরই মধ্যে খরায় ইউরোপের দীর্ঘতম নদী ডানিউবের পানি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় রোমানিয়ার একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চেরনাভোদা সম্পূর্ণ বন্ধ করেছে কর্তৃপক্ষ। আফরিন মৌ, নিউজ 24।
ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরের কুশরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ক্রমাগত হামলা চালাচ্ছেন। হামলা ও অবরোধের মুখে আতঙ্কে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। বেশ কয়েকটি বাড়ি অবরুদ্ধ করে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। নারী ও শিশুরা চরম অমানবিক পরিস্থিতিতে ঘরবন্দি জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ইসরায়েলি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, তার বসতি স্থাপনকারীদেরকে পরোক্ষভাবে সহযোগিতা করছে। 4 বছরের ছোট্ট শিশু কিন্ডার চোখে মুখে শুধুই আতঙ্ক, কারণ নিজেদেরই বাড়ির উঠোনে তাঁবু গেড়ে তাদের অবরুদ্ধ করে রেখেছে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এভাবেই বন্দি জীবন কাটাচ্ছে পশ্চিম তীরের কুসরা গ্রামের বেশ কয়েকটি পরিবার। বিদ্যুৎ আর পানির সংযোগ কেটে দেওয়ার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে চলাচলের একমাত্র পথটিও। চরম আতঙ্কে ভুগছে আমার মেয়েরা। কিন্ডা এতই ভয় পেয়েছে যে সে একা বাথরুমেও যায় না। সান্ত্বনা দিয়ে বলি যে সেনাবাহিনী আসবে, কিন্তু ওরা বিশ্বাস করে না। কারণ রাতে যখন আমাদের বাড়ির দিকে বৃষ্টির মতো পাথর ছোড়া হয়, তখন মনে হয় যেন গুলি চলছে। ভয়ে আমরা এ বাড়িতে আর থাকতে পারছি না। ফিলিস্তিনিদের রক্ষায় ইসরায়েলি সেনাবাহিনী এলেও কার্যকর কোনো ব্যবস্থা তারা নেয়নি। উল্টো হামলাকারীদের সাথে হাসি মুখে তাদের সময় কাটাতে দেখা গেছে। তারা সেনাবাহিনীর সুরক্ষা পাচ্ছে। আমরা তাদের একসাথে প্রার্থনা করতে, বারবিকিউ করতে এবং নাচতে দেখেছি। অবরুদ্ধদের উদ্ধারে তাদের আসলে কোনো আগ্রহ নেই। ফিলিস্তিনিদের নিজেদের ভিটামাটি থেকে চিরতরে উৎখাত করতেই দখলদারদের এমন নির্মম কৌশল। ফলে এক চরম অমানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন এসব সাধারণ মানুষ। নিবির আমিন, নিউজ 24। প্রায় 5 মাস বিদেশে কাটানোর পর নেপালে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা। হংকং হয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দেশ ছাড়ার আগে যে বাসাটি ভাড়া নিয়েছিলেন, দেশে ফিরে সেখানেই থাকবেন তিনি। গত 25 ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা জানিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেপাল ছাড়েন দেওবা। এরপর প্রায় 5 মাস তিনি দেশের বাইরে অবস্থান করেন। তবে তার দীর্ঘ বিদেশ অবস্থান এবং চিকিৎসার প্রকৃত পরিস্থিতি নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। গাড়ি নয়, উড়োজাহাজও নয়, দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আকাশে উড়বেন মানুষ, এমনই এক স্ট্যান্ড আপ ম্যান ফ্লাইং ভেহিকল উন্মোচন করা হয়েছে চীনের পূর্বাঞ্চলীয় জেজিয়াং প্রদেশে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাত্র 5 মিটার উচ্চতায় ঘন্টায় সর্বোচ্চ 36 কিলোমিটার গতিতে উঠতে পারে এই যান। কখনো সারিবদ্ধভাবে, আবার কখনো ভিন্ন দূরত্বে আকাশে উঠছে যান। যানজটে যখন বিশ্ববাসী অতিষ্ঠ, তখনই এমন দৃশ্যের দেখা মিলল চীনের হাংঝৌ শহরে। বিশ্বে প্রথমবারের মতো স্ট্যান্ড আপ ম্যান্ড ফ্লাইং ভেহিকল তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে চীন। এই উড়ন্ত যানের ব্যাস প্রায় 3.5 মিটার। 4টি প্রপেলার যুক্ত যানটির উপরের প্ল্যাটফর্মে বসার পরিবর্তে দাঁড়িয়ে নিয়ন্ত্রণ করা যায়। নির্মাতা প্রতিষ্ঠান কুলফ্লায়ারের দাবি, শহুরে পরিবহনের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে এই প্রযুক্তি। নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে এই নতুন উড়ন্ত যানে। নির্মাতাদের দাবি, এতে রয়েছে দ্বৈত নির্ভরশীল ফ্লাইট কন্ট্রোল ব্যবস্থা, অর্থাৎ স্বয়ংক্রিয় চালক নিয়ন্ত্রণ ব্যবস্থায় কাজ করবে। এছাড়া যানটির নিচে রয়েছে এয়ারব্যাগ এবং পিছনে রয়েছে প্যারাশুট ব্যবস্থা, যা সর্বোচ্চ নিরাপত্তা দিতে সক্ষম। পরীক্ষা পর্যবেক্ষণ ধাপ শেষে এটি বাজারে আনতে চায় নির্মাতা প্রতিষ্ঠানটি। নীরব দাস, নিউজ 24। এ ছিল গ্লোবাল টাইমের সঙ্গে থাকায় ধন্যবাদ।